নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে 4টি প্রশ্ন করবে, এর মধ্যে একটি প্রশ্ন হবে, তারুণ্যে তুমি কি করেছো? তুমি তারুণ্যে বিড়ি খেয়ে, মাদকাসক্ত হয়ে, অবৈধ সম্পর্ক করে, মানুষকে কয়েকজন বন্ধু মিলে তুচ্ছ তাচ্ছিল্য করে, ট্রল করে, বিভিন্নভাবে আল্লাহকে অসন্তুষ্ট করে, এরপরে বার্ধক্যে এসে তুমি সুফি সাহেব হয়ে গেছো, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, জানতে চাইবেন না বার্ধক্যে তুমি কি করেছো। কোন হাদিসে, কোরআন কারীমের কোন জায়গায় এই কথা বলা হয়নি যে মানুষের বয়সের শেষ প্রান্ত সম্পর্কে আল্লাহ স্পেশাল কোনো প্রশ্ন করবেন, এটা বলা হয়নি। বরং উল্টাটা আছে, কেউ যদি তারুণ্যে সঠিক পথে থাকে, বার্ধক্যে গিয়ে তিনি যদি সঠিক পথে থাকার সুযোগ না পান, নামাজ পড়তে পারছেন না, ওযু করতে পারছেন না, ওযু ধরে রাখতে পারছেন না, ভালো কাজ করতে পারছেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস আছে, ওই ব্যক্তিকে তার তারুণ্যে শক্ত সবল থাকতে তিনি যে আমলগুলো করতেন, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে বার্ধক্যে পেনশনে যেরকম দেওয়া হয় ঠিক সেরকম দিতে থাকবে। সো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমরা এখন পার করছি, যে ব্যাপারে আমাদের সমাজের মানুষের ভুল ধারণা আছে যে না, এই বয়সে একটু আধটু করে না, এটা সঠিক না। পৃথিবীতে যারা পরিবর্তনের মহানায়ক হয়েছেন, যত মানুষ আপনি দেখবেন তারা তারুণ্য থেকেই সেই পথ ধরেছেন। বিড়াল কোনটা ইঁদুর ধরবে গোপ দেখলে বোঝা যায়। তারুণ্য থেকে আন্দাজ অনুমান করা যায় কার ভেতরে, বুকের ভেতরে ব্যথা কতখানি, কে কতটা মানুষ উপকার করতে চায়, দেশ, জাতি, উম্মার জন্য কে কি করতে চায়, এটা তার অ্যাপ্রোচ, এটা তার তারুণ্যের প্রচেষ্টা, এই বিষয়গুলো থেকে অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে ওঠা চাই। যদি না হয় তাহলে তার জীবনে অন্য 10 জন মানুষের মতো, সরি টু সে, একজন ভালো বড় কামলা হতে পারবেন। আপনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কোন একটা সাবজেক্টে আপনি খুব ভালো ফলাফল করে আপনি একটা ভালো চাকরি পেলেন, ভালো একজন চাকর হলেন, কোন একটা কোম্পানিকে, সরকারি বা বেসরকারি কোন একটা প্রতিষ্ঠানকে আপনি সার্ভ করলেন, সেটা আপনি করতেই পারেন। কিন্তু দেশ, জাতি কিংবা একজন মুসলিম উম্মার সদস্য হিসাবে উম্মার জন্য কোনো কিছু করবার জন্য সেই বুকে ব্যথা, সেই দূরদর্শী চিন্তা ভাবনা, আল্লাহর দাসত্বের সিদ্ধান্ত গ্রহণ, এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।